আমরা অনেকেই পাইথন দিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্টের জার্নি শুরু করতে চাই অথবা পাইথন দিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে চাই, কিন্তু 2025 সালে আমরা কিভাবে জব মার্কেট অথবা ফ্রিল্যান্সিং মার্কেটের জন্য নিজেকে কিভাবে তৈরি করব তা আমরা অনেকেই সঠিকভাবে জানি না। এই ভিডিওতে আমি আপনাদের সাথে পুরো কমপ্লিট একটা রোড ম্যাপ নিয়ে আলোচনা করব, যেটা আপনি যদি ফলো করেন আপনি ইনশাল্লাহ জব মার্কেট অথবা ফ্রিল্যান্সিং মার্কেটের জন্য নিজেকে তৈরি করতে পারবেন। সো আমরা পুরো এই ক্যারিয়ার রোডম্যাপটাকে 4 ভাগে ভাগ করব। সো প্রথম ভাগে আমরা কি করব? প্রথম ভাগে হলো আমরা পাইথনের ফান্ডামেন্টাল বিষয়গুলো শিখবো, তারপর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখবো এবং ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে কিছু ফান্ডামেন্টাল জিনিস শিখবো, যেমন HTML, CSS এবং র জাভাস্ক্রিপ্ট। পার্ট 2 অথবা সেশন 2 তে আমরা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ডাটাবেস ডিজাইন, SQL, NoSQL, GraphQL এবং জাভাস্ক্রিপ্ট একটা লাইব্রেরি React.js নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সো পার্ট 3 তে এসে কি হবে যে আমরা ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব। ফর এক্সাম্পল, যে পাইথনের যে 3টা ফ্রেমওয়ার্ক আছে, আপনার ফ্লাক্স, জ্যাঙ্গো এবং জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক এবং ফাইনালি হলো ফাস্ট এপিআই। আর এটার সাথে সাথে আমার ব্যাক এন্ডের সাথে ফ্রন্ট এন্ডের React.js এর কিভাবে ইন্টিগ্রেট করতে পারি, এই ইন্টিগ্রেশন গুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। তারপরে আনুষঙ্গিক স্কিল হিসেবে আমাদেরকে কিন্তু গিট, CI/CD পাইপলাইন, তারপরে ডকার, দেন আর কি আমরা কিভাবে একটা মেশিন লার্নিং মডিউল আমার সফটওয়্যারে ইন্টিগ্রেট করতে হয় এবং ইন্টিগ্রেট করার পর আমি পুরো সফটওয়্যারটা কিভাবে একটা সার্ভারে ডিপ্লয় করতে পারি, এটাও কিন্তু আমাকে শিখতে হবে। ক্লাস শুরুর প্রতি সপ্তাহে একদিন প্রবলেম সলভিং এর উপর আমরা ক্লাস নিব, যেখানে আমরা কমপক্ষে 100টা প্রবলেম সলভ করার চেষ্টা করব। সো আমাদের এই পুরো ক্যারিয়ার পাথে হলো 30টারও বেশি অ্যাসাইনমেন্ট থাকবে, 10টা প্র্যাকটিস প্রজেক্ট থাকবে এবং 3টা আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড প্রজেক্ট থাকবে, যে প্রজেক্টগুলো আমরা ফ্লাক্স, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক এবং ফাস্ট এপিআই দিয়ে ইমপ্লিমেন্ট করব এবং এটার সাথে আমরা দেখব যে কিভাবে React.js-টাও ইন্টিগ্রেট করা হয়। প্রজেক্ট করার সময় আপনারা যেন একটা ইন্ডাস্ট্রি ফ্লেভার পান, সেই জন্য আমরা কি করব, আমরা আপনাদেরকে একটা ফিগমা প্রোটোটাইপ দিয়ে দিব। আপনি এপিআই ডিজাইন কিভাবে করতে হয় ফিগমা থেকে, এবং এটার পাশাপাশি আপনি React.js এর যে ইন্টিগ্রেশন গুলো আছে সেটাও আপনি খুব সহজে করতে পারবেন। আপনাদের শুরু থেকে প্রত্যেকটা টপিকে যেন আপনার ইন্টারভিউ প্রিপারেশন যেন ভালো থাকে, এই জন্য আমরা অনেকগুলো ইন্টারভিউ চিট শিট আপনাদের সাথে শেয়ার করব এবং পুরো কোর্সে আমাদের 450টারও বেশি ইন্টারভিউ কোশ্চেন আপনাদের সাথে শেয়ার করা হবে ইনশাআল্লাহ। এত কিছু শেখানোর জন্য আমাদের ব্যাচ 8 থেকে আমরা 5 জন ইনস্ট্রাক্টর রাখবো, যেখানে আমি নিজে সালমান মোহাম্মদ সুলতান আছি, আমার সাথে একজন হলো হাসান মাহমুদ, যিনি বর্তমানে মানি লায়ন ইনকর্পোরেশনে আছে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। তারপর আছে নাহিদ ইসলাম, যিনি বর্তমানে ভিভা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছে। আব্দুল্লাহ আল মাহমুদ, যিনি বর্তমানে ইউট্রোপিয়াতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছে। আর ফাইনালি হানজালা বিন ওমর, যিনি বর্তমানে ইনোভেটিভ স্কিলসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে। তাছাড়াও আপনি শেখার সময় অবশ্যই কোথাও না কোথাও প্রবলেম ফেস করবেন। সো আপনি আমাদের স্টুডেন্ট সাপোর্ট প্যানেলে আপনার প্রবলেমটা যদি জিজ্ঞাসা করেন, আপনি ইনশাআল্লাহ সাথে সাথে সলিউশন পেয়ে যাবেন। তাছাড়াও কোর্স শেষে কিন্তু আপনারা যারা সবাই ভালো করবেন তাদেরকে কিন্তু আমরা সার্টিফাইড ইন্টার্নশিপ অপরচুনিটি প্রদান করিব, যে ইন্টার্নশিপটা করলে আপনার ক্যারিয়ারে কিন্তু একটা ভালো ভ্যালু অ্যাড হবে এবং আপনি যখন অন্য কোম্পানিতে অ্যাপ্লাই করতে যাবেন তখন কিন্তু এই এক্সপিরিয়েন্সটা আপনি শেয়ার করতে পারবেন ইনশাআল্লাহ। এবং আপনি যদি পুরো কোর্সে ভালো পারফর্ম করতে পারেন, আমাদের ডেডিকেটেড জব এবং ফ্রিল্যান্সিং গাইডেন্স সাপোর্ট প্যানেল থেকে আপনাকে সর্বদা সাপোর্ট দেওয়া হবে। পুরো কোর্স শেষে আপনি কিন্তু একটা সার্টিফিকেট পাচ্ছেন এবং আপনি যতদিন পর্যন্ত একটা জব অথবা একটা ফ্রিল্যান্সিং ওয়ার্ক সিকিউর করতে না পারতেছেন ততদিন পর্যন্ত আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ সাপোর্ট পেয়ে যাবেন। তাই দেরি না করে আজই ইনশাআল্লাহ এনরোল করে ফেলুন আমাদের ওয়েব ডেভেলপমেন্ট উইথ পাইথন 8 নম্বর ব্যাচে।